হ্যালো এন্ড ওয়েলকাম টু ডেস্টিনেশন একাডেমি। বন্ধুরা, আমি হাসাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা আলোচনা করছিলাম সুবিধা স্যারের। তো সুবিধা স্যারের 1 থেকে 32 নম্বর যে অঙ্কগুলি আছে সবগুলি আলোচনা হয়েছে দুটি পার্টে। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা 33 থেকে 45 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একসঙ্গে বেশি অঙ্ক নিয়ে আলোচনা করছি না, তোমাদের অনেক অসুবিধা হবে একসঙ্গে অনেক বেশি অঙ্ক করে দিলে। ঠিক আছে, তো আমরা 33 থেকে 45 মোট যতগুলো অঙ্ক হয় সেগুলি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং অঙ্কগুলি খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে 8,640 এবং 10,368 টাকা হলে আসল কত হবে? এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 8,640 আছে এটা 3 বছরের সুদ আসল, আর 10,368 যেটা আছে এটা 4 বছরের সুদ আসল। তো আমি এটাকে যদি 3 বছর পর 3 বছর আগে যা ছিল বাদ দাও, 3 বছর শেষে এটা আমার সুদ আসল, এবার এর উপরেই সুদ হবে কিন্তু এটাতে। তার মানে এখানে 1 বছর গ্যাপ থাকছে, তাই না? 3 বছর থেকে 4 বছর 1 বছর গ্যাপ, এটা যদি 3 বছর শেষে সুদ আসল হয়ে যায় তো এই সুদ আসলের উপরে এটা আমার সুদ আসল হয়েছে। তো এটা কত পার্থক্য, মানে সুদ কত পেয়েছি? 8,000 10,368, সেখান থেকে আমরা 8,640 বিয়োগ করে দেব। তাহলে কত সুদ হয়েছে এক বছরে, তৃতীয় থেকে চতুর্থ বছর, অর্থাৎ এক বছরে কত সুদ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। এটা আমরা বিয়োগ করলে কত পাই বন্ধুরা? বিয়োগ করলে তোমরা দেখবে 1,728 টাকা পাবে। 1,728 টাকা, ঠিক? এবার এই যে এটা সুদ হলো, এটা কার উপরে পেয়েছিলাম? 8,640 টাকার উপর সুদ পেয়েছিলাম 3 বছরে, সরি এর উপরে পেয়েছি এক বছরে। এক বছরে তো এটা পার্সেন্টেজে যদি আমরা নিয়ে আসি তো আমরা বলতে পারি 8,640 টাকায় সুদ পেয়েছি 1,728 টাকা। তাহলে 100তে কত আমরা সুদের হারটা এখান থেকে পেয়ে যাব। এইটার এইটা সরাসরি কাটলে তুমি 5 দিয়ে যাবে, 5 আর 100 কাটলে তুমি 20% পাবে। তো সুদের হারটা হচ্ছে 20%। এবার আমাকে আসল বের করতে হবে। দেখো 3 বছরে সুদ আসল 8,640 ছিল, 3 বছরে 20% হারে। দেখো আমরা যদি ধরে নিই 10 টাকা হচ্ছে আসল, তাহলে এক বছরে সুদ আসল কত হয়? 20% হারে 12 টাকা হয়, হ্যাঁ কি না? 12 টাকা হয়। এবার 3 বছর বলেছে তাই আমি এর মাথায় কিউব করব, এর মাথায় কিউব করব। তাহলে দেখবে এখানে তুমি পাবে একের পর 3টি শূন্য, মানে 1,000 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল কত হবে? এটার যদি তোমরা কিউব করো তাহলে দেখবে এটা পাচ্ছ 1728, খুব মিলে যাচ্ছে না এই 1728, এটা এর কিউব হচ্ছে। এবার চিন্তা করো তো 3 বছরে, এটা কিন্তু 3 বছরে বের করেছি, 3 বছরে আসল এটা হলে এটা হবে সুদ আসল। এবার তাহলে সুদ আমার কত, আসল কত, আমার সুদ আসল কত জানা আছে, কত? 8,640, 8,640, এটা এর 5 গুণ। দেখো আমরা পেয়েছিলাম এখানটায়, দেখো খেয়াল করো আগে আমরা 5 গুণ পেয়েছিলাম, তাই না? তো 5 গুণ করলে আমরা এটা পাই, তো এর সঙ্গে আমার 5 গুণ করতে হবে, তাহলে আমরা আসলটা পাবো কত? 5,000। মানে 5,000 টাকা আসল হলে এটা হবে 3 বছরের সুদ আসল। তো আসলটা আমাদের দরকার, এটাই আমাদের চেয়েছিল, 5,000 টাকা, অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। যদিও ক্যালকুলেটিভ, কিন্তু কিছু করার নেই, এইভাবেই অ্যান্সার করতে হবে। নেক্সট প্রশ্ন, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত হবে? দেখো এই ধরনের অঙ্কে আমরা যেভাবে করি বা যেভাবে করলে খুব ইজিলি তুমি পাবে, সেটা হচ্ছে কি, আমার আসল হচ্ছে 50,000 টাকা, প্রথম বছরে 4% সুদ পাচ্ছে, তার মানে সুদ আসল কত হবে? 104% হয়ে যাবে। সুদ এবং আসল, আসল 100% আর সুদ 4%, 104% এটা পেলাম প্রথম বছরের সুদ আসল। দ্বিতীয় বছরে 5% সুদ পাচ্ছি, মানে সুদ আসল হবে 105% এর সমান। তৃতীয় বছর 10% সুদ, মানে সুদ আসল হবে 110% এর সমান। বাস এই পুরোটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3 বছর শেষে সুদ আসল কত হবে। চিন্তা করো এখানে 4টি শূন্য আর এখানে একটি শূন্য, 5টি শূন্য উপরে, তো নিচে 4টি শূন্য, এখানে একটি শূন্য কাটলে 10 থাকে। এই 5-এর সঙ্গে 10 কাটলে তুমি 2 পাও, আর 2 এর সঙ্গে যদি 104 কাটো তুমি 52 পাও। তাহলে আমি টোটাল পেলাম কত? 5, 52 ইন্টু 105 ইন্টু 11। দেখো 11 5 55, 55 2, এই সবগুলো তুমি গুণ করলে অ্যাকচুয়ালি তুমি এরকম পাবে 660। ঠিক আছে, 660 পাবে। আচ্ছা এক সেকেন্ড দাও, কি কি আছে? 52 ইন্টু 105 ইন্টু 11, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে 660, এটাই আমাদের অ্যান্সার
হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন এ। ব্যাপার হচ্ছে ক্যালকুলেটিভ তোমাকে সরল জটিল সুদ মোটেও সহজ নয়, যেহেতু বলা হচ্ছে জটিল সুদ তাই জটিল, আর জটিল বলে তোমাকে ক্যালকুলেট করতেই হবে, কিছু করার নেই। আর এখান থেকে কোশ্চেন খুবই কমই থাকে, একটা কোশ্চেন কোনো পরীক্ষাতে দিল, তো একটা কোশ্চেন যেহেতু দেবে আর সেটাও যদি আমাকে এর থেকে সহজই অনেক সময় দিয়ে থাকে। সুবিদ্যা স্যারের বই যেগুলো আছে খুবই বেশি টাফ কঠিন, এত বেশি কঠিন অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমরা দেখতে পাই না সম্ভবত, কিন্তু তবুও যে 1 গুণ 2 গুণ 4 গুণ 16 গুণ হয় সেই অঙ্কই বেশি থাকে, তবুও এই অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখলে ভুলে গেলে চলবে না, প্র্যাকটিসে কিন্তু রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। একটি শেয়ারের দাম প্রথম বছর 10% বৃদ্ধি পায় এবং তারপর 2 বছর যথাক্রমে 5%, 4% হারে হ্রাস পায়। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত হবে? তো দেখো একই নিয়মে যেটা আমরা আগে অঙ্কে করলাম, 10,000 টাকা আমার আছে এখানে, প্রথম বছর 10% বৃদ্ধি পেলো মানে 110% দাম পাবো আমরা, সুদ আসল হলো এটা। পরের বছর কি হচ্ছে 5% এবং 4% কমছে, তো 5% কমে গেলে 95% থাকবে আমার, তারপরে 4% কমলে 96% থাকবে, তো এটা হয়ে যাবে আমাদের মানে 3 বছর পর। ঠিক আছে, কাটাকাটি করো, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। এখানে 4টি শূন্য, এখানে একটি শূন্য, 5টি শূন্য কাটতে পারছি, তো 5টি শূন্য কেটে দাও, নিচে 4টি শূন্য গেল, এখানে 5টি শূন্য কাটলে একটি শূন্য থাকে। 5 দিয়ে কাটলে আমরা 19 পাই, এটা 5 দিয়ে কাটলে আমরা 2 পাই, আর 2 এর সঙ্গে 96 কাটলে আমরা 48 পাই। তো আলটিমেট থাকছে কি 48, 19 আর 11, ঠিক, 11 9 99, 8 9 72, ওকে 32। এখানটা করলে তোমরা 132 এরকম পাবে, ঠিক আছে, 10,032 এটা পাবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এই গুণটা তোমাকে নিজে করতে হবে, কিন্তু কিছু করার নেই। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমন ভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5, 10 এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ, এখানে সুদ বলা আছে কিন্তু অপশনে যা দেওয়া আছে সেটা হচ্ছে সুদ আসল, তাই আমরা সুদ আসল বের করব। ঠিক আছে, সুদ আসল এটাই বের করতে বলেছে। সুদ বের করলে আসলটা 20,000 বাদ দিতে হবে। অপশনে দেখো সব 27,000 27,000 27,000 আছে, তার মানে সুদ আসল দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা অ্যান্সার কি পাবো? একই নিয়মে করব আমরা, 20,000 হচ্ছে আমার আসল, প্রথম বছর 5% সুদ পাবো মানে 105% হয়ে যাবে সুদ আসল, দ্বিতীয় বছর 10% মানে 110% হয়ে যাবে সুদ আসল, আর তৃতীয় বছরে 20% মানে 120% হয়ে যাবে আমাদের সুদ আসল। কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাই, উপরে 4টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য, নিচে 6টি শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে থাকলো কি 2, 105, 11 আর 12, এই সবগুলির গুণ কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, কোনটা আসবে? অপশন বি আসবে সম্ভবত, যদি আমরা 2 ইন্টু 11, সরি 105, 11 আর 12 যদি গুণ করে দিই, ঠিক আছে, 27, 720, অপশন বি আমাদের অ্যান্সার আসবে। অপশন বি আমাদের অ্যান্সার আসবে 27, 720। আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম কারণ এই গুণটা আমি যদি এখানে করতে যাই, ঠিক আছে, 2 এর সঙ্গে 105, 210, তার সঙ্গে 11, 12 গুণ করতে গেলে অনেক সময় যাবে, আমি তোমাদের সময়টা নষ্ট করতে চাইছি না, গুণটা তোমরা করে নিও। চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 2400 টাকা এবং 3 বছরে 34,560 টাকা হয়, সুদের হার কত? এই জায়গাটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 1 বছর পরে সুদ আর আসল যোগ হয়ে এটা হচ্ছে এখন সুদ আসল, এটা থেকে এটার উপরে এবার 3 বছরে বলেছে এটা, তো এই যে 1 বছরের 24,000 আছে, এখান থেকে এই 24,000 থেকে 34,560, এটা কিন্তু 2 বছরে হয়েছে, এটা কিন্তু 2 বছরে হয়েছে, কারণ এটা 1 বছর হয়েছে, এই 1 বছরের পরে আরো 2 বছরে এটা হয়েছে, মোট 3 বছর, বোঝা গেল? তো এটা 2 বছরে হয়েছে, এই জিনিসটা বুঝবে। তার মানে এটা যদি আমরা আসল ধরে নিই, এটা যদি আমার কাছে আসল হয়, তাহলে এটা হচ্ছে সুদ আসল 2 বছর পরে, 2 বছর পরে সুদ আসল। আমি 2 বছর বারবার কথাটা বলছি কারণ অনেকে 3 বছর ভাবে, না, যদি একদম আসলে আমরা যেতাম তো আসল থেকে 3 বছর, কিন্তু 1 বছর পরে যে 24,000 টাকা, এটাকে যদি আসল ধরি আমরা, তো এর পরে 2 বছর, ঠিক। তাহলে আমরা কি করি, আমাদের সিম্পল নিয়ম হচ্ছে এই যে সুদ আসল আছে, সুদ আসলকে আমরা আসল দিয়ে ভাগ করে দিই, সুদ আসলকে আমরা আসল দিয়ে ভাগ করে কি করার চেষ্টা করি, যেহেতু 2 বছর তার স্কোয়ারে আনার চেষ্টা করি, স্কোয়ার আনতে পারলেই আমরা বেস পেয়ে যাব। চলো শূন্য সঙ্গে শূন্য কাটো, এটা 4 দিয়ে 24 দিয়ে কাটার মানে হয় না, 4 দিয়ে কাটাটাই বেটার, 4 দিয়ে কাটলে 6 অর্থাৎ 600 পাবো, এটা 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4,
4 8 32, 2 25, 4 6 24, 1 16, 4 4 16, 4 দিয়ে 300, 150 আসছে না, 6 দিয়ে কাটার চেষ্টা করে দেখি, 6 দিলে 100, এটা 6 দিয়ে দিলে 6 1 6, তারপরে 2 26, 6 4 24, তারপরে 2 24, 6 4 24। দেখো আমরা দুটি একটা বর্গ সংখ্যা পেয়ে গিয়েছি, তার মানে একে বর্গমূল করা যায়। এটা 12 আর এটা 10 এর স্কোয়ার। স্কোয়ারটা আনলাম কেন? কারণ 2 বছরে কাজটা হয়েছে, তার মানে বেস আমরা পেলাম 12 আর 10, এটা বেস। আর বন্ধুরা যখন আমরা বেস পেয়ে যাই 12/10, এই বেসের সঙ্গে 100 গুণ করতে হয়, 100 বিয়োগ করতে হয়, আমরা চক্রবৃদ্ধি সুদের হার পেয়ে যাই। মনে রাখবে এটা, 10 এর সঙ্গে 100 কাটলে আমরা 10 পাই, তার মানে 120 মাইনাস 100, তার মানে 20%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 20% হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে কি অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এটা এবং 4 বছরে এটা হয়, আসল কত? একটা জিনিস খেয়াল করেছো, এই যে 121 দুটি শূন্য, 2 বছরে এটা হয়েছে, তার মানে আসলটা আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি মুখে মুখে। ঠিক আছে, এটা 10,000-এই হয়, তাই না? কারণ 10,000 মানে হচ্ছে 100 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 110 স্কোয়ার। 2 বছরে বলেছে 110 স্কোয়ার, তার মানে 100 টাকা আসল হলে 110 টাকা হচ্ছে সুদ আসল, তার মানে সুদ হচ্ছে 10 টাকা। এটা সুদ আসল 110 টাকা। তো 100 টাকা যখন আমার আসল, তখন 110 টাকা সুদ আসল আর 10 টাকা হচ্ছে সুদ। ঠিক? না, ভুল করলাম। হ্যাঁ, সেটাও তো করা যায়। হ্যাঁ, এটা স্কোয়ার করলে এটা পাই, তো এটা স্কোয়ার করলে এটা পাই। তাহলে সুদ তো আমার বের করার দরকারও নেই, সুদ আসল নেই ব্যাপার। এটা স্কোয়ার করলে এটা হয় আর এটা স্কোয়ার করলে এটা হয়, তাহলে 10,000 হচ্ছে আমাদের আসল, তাই না? আমি যেটা বোঝাতে চাইছিলাম, ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। তার মানে 10% হচ্ছে আমাদের সুদের হার, 10% হচ্ছে সুদের হার। 10% এটাও পেয়ে যাচ্ছে আমরা, সুদের হারটাও পেয়ে যাচ্ছি। আসলটা হবে কত? অপশন বি। এভাবে না করতে চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো, আসল সুদ আসল বের করতে পারো, সেভাবেও করলেও কিন্তু করা যায়, কোনো অসুবিধে নেই। সেভাবে করলে, আচ্ছা তোমাদেরকে এবার দেখিয়েও দিই সেভাবে করাটা ঠিক হবে। আর দেখো, এই যে 2 বছরে 12,100 আর 14,641, এটা কিন্তু 2 বছরে হয়েছে। প্রথম 2 বছরে এটা হয়েছিল, এটা আসল ধরে নিলে পরবর্তী 2 বছরে এটা হয়েছে। তো 2 বছর আছে, আমরা স্কোয়ার আনার চেষ্টা করব। দেখো আমরা কি করি, সুদ আসলকে আগের অঙ্কে কি করলাম, সুদ আসলকে আসল দিয়ে, এটা কিন্তু আসল, এটা এখন আসল, 2 বছর পরে এটাই আসল দাঁড়িয়েছে এখান থেকে 2 বছর। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, স্কোয়ার আনার চেষ্টা করব। দেখো এটাকে 11 দিয়ে কাটা যায়, 11 11, তাহলে দুটি শূন্য। এটাকেও 11 দিয়ে কাটবো, 11 11, 3 থাকছে 36, 11 3 33, 3 থাকছে 34, 11 3 33, 1 থাকছে 11, 11 1 11। এরপরেও 11 দিয়ে কাটা যায়, 11 দিয়ে কাটলে 100, এটা 11 দিয়ে কাটলে 1 থাকছে কত, 2 23, তো 11 2 22, থাকছে 11 11 11। দেখো 121 পেয়েছি আর 100 পেয়েছি, তার মানে স্কোয়ার করা যায় কি 11 আর 10 এর স্কোয়ার, তাই তো? তো বেস হলো আমাদের এটা। আর আমি বলেছিলাম বেস যখনই পেয়ে যাব, তার সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, আমরা সুদের হার পেয়ে যাব। সুদের হার কত হবে? 10 এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে 110 মাইনাস 100 সমান হচ্ছে 10%। দেখো সুদের হার আমরা পেলাম 10%। এবার আমরা কি পাবো? আমরা আসল বের করতে হবে, তাই অনেক বেশি কঠিন হয়ে গেল না? 10 যদি আসল হয়, 11 টাকা হবে আমাদের সুদ আসল, কারণ 10% সুদ। এবার এই পক্ষ আমরা স্কোয়ার করব, এই পক্ষ স্কোয়ার করব, আমরা কি পাবো? 100 আসল, সেখানে 121 সুদ আসল। এবার সুদ আসল 2 বছরে কত ছিল? আমি 2 বছর বের করেছি, স্কোয়ার 2 বছরে 2100, মানে এদিকে দুটি শূন্য দাও, তাহলে এদিকেও দুটি শূন্য দাও, এটা আমাদের আসল হবে। 2100 সুদ আসল, তখন আসল অবশ্যই 10,000 হবে। অ্যান্সার হবে অপশন বি। কিন্তু তুমি এটা দেখে দেখে করতে পারছিলে মুখে মুখে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো প্রসেস, পুরো প্রসেসটা জানাটাও ভালো, পুরো প্রসেসটা জানাটাও ভালো। চলো নেক্সট কোশ্চেন বলেছে বার্ষিক 5% হারে কোন আসলের 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? আচ্ছা, এখানে আমি বক্স সিস্টেমটা খুব কাজে দেবে, এখানটায় বক্স সিস্টেম অনায়াসে করতে পারো তোমরা। 2 বছর চেয়েছে, কোন আসল বলেছে, তো আমরা আসলটা ধরে নেবো 100 টাকা। 100 টাকা যদি আসল হয়, তাহলে 5% সুদ পাবো, তার মানে হবে 5 টাকা 5 টাকা। এর আবার 5% বের করতে হবে। তো 5 টাকার 5% যদি মুখে মুখে না পারো তো করে নাও, সেটা কত হবে? 25/100, তার মানে হচ্ছে 0.25, 0.25 পাবে তোমরা। তো এটা হচ্ছে 0.25। এখন এটা যেটা 10, এটা হচ্ছে আমাদের সরল সুদ,
আর 0.25 যদি যোগ করে দিই তাহলে পুরোটা হচ্ছে জটিল সুদ। জটিল সুদ কত হবে? 10.25। তাহলে সরল সুদ শুধু 10 টাকা হবে সরল সুদ। সরল সুদ অনুপাত 10.25, এটা হচ্ছে জটিল সুদ। এই দুটি হচ্ছে অনুপাত। এখন দেখো এই যে দুটি ঘর যদি দশমিক সরে দিই তো এই ঘরে কিন্তু দুটি শূন্য চলে আসবে, 100 দিয়ে গুণ হবে। এটা দশমিক দুটি সরালে এ পক্ষে 100 গুণ হয়ে যায়। এবার একে 1000কে যদি 25 দিয়ে কাটো তুমি 40 পাচ্ছ, একে 25 দিয়ে কাটলে 41 পাচ্ছ। তো এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে 40 41, অর্থাৎ অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% এবং 20% হারে বৃদ্ধি পায়, শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? তো এই নিয়মে আমরা তো এর আগেও করলাম যে 12,000 টাকা আছে, প্রথমে 10% বৃদ্ধি পেল মানে হয়ে গেল 110%-এর সমান, তারপর 20% বৃদ্ধি পেল মানে হয়ে গেল 120%-এর সমান, আর তারপর 30% হ্রাস পেল, 30% হ্রাস মানে 100 থেকে 30 কমাতে হবে, 70%-এর সমান। বাস। তাহলে দেখো উপরে কয়টি শূন্য আছে? 6টি শূন্য আছে, নিচেও 6টি শূন্য, কেটে দাও। তাহলে আলটিমেট থাকলো আমাদের কাছে 12 ইন্টু 11 ইন্টু 12 ইন্টু 7। ঠিক আছে, যেটা অ্যান্সার হবে সেটা 7 2 14, 4 1 কে 4, 4 2 8, শেষে 8 থাকছে, শেষে 8 একটা অপশনই আছে। ঠিক আছে, তো গুণ করলে তোমরা সেটাই পাবে। একটা অপশনের শেষে 8 আছে, তো 11,088 টাকা, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এই অঙ্কটি একটু টাফ, এই অঙ্কটি অনেকটাই বেশি টাফ। ঠিক আছে, বের করা অনেকটাই কঠিন, ভালো করে পড়ে। 14,800 টাকা সরল সুদে 3 বছর শেষে সুদ হয় এটা। দেখো সরল সুদ আর চেয়েছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো আমরা যদি করে নিই বক্স সিস্টেমটা, বোঝার চেষ্টা করো। এটা তো বক্স সিস্টেম। এবার 3 বছরের সরল সুদ যদি এটা হয়, আমাদের সরল সুদ সবসময় একই হয় প্রত্যেক বছর, প্রত্যেক বছর একই থাকে। তো 3 বছরে যদি এটা হয়, এক বছরে কত হবে? এক বছরে 2 0 7 2 এটা হবে। তো প্রথম বছর হবে 2072 টাকা, দ্বিতীয় বছর 2072 টাকা, তৃতীয় বছর 2072 টাকা, এটা সরল সুদ। আর তিনটি যোগ করলে হচ্ছে 6216। এবার যেহেতু এই যে 2072 পেলাম, এটা সুদের হারটা কত? এক বছরে এটা সুদ হয় 14,000, 14,800-তে সুদ হয় এক বছরে 2,072 টাকা। তাহলে 100-তে কত? দুটি শূন্য কেটে দাও, তাহলে তুমি পাবে 2,072-কে 148 দিয়ে ভাগ, 2,072 ডিভাইডেড বাই 148, তাহলে আমরা পাই তোমার 14%। ঠিক আছে, 14%। তাহলে এখান থেকে 14% নিয়ে আসতে হবে আমাকে। অনেকটা টাফ না, তাই না? দেখো 14% যদি বের করি তো আমরা কি করতে হয়? 14% কত হবে? তো 2072-কে 14 দিয়ে গুণ করে দাও, 2072 একে 14 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ। তো 2072-কে আমাকে গুণ করতে হবে 14 দিয়ে আর ভাগ করতে হবে 100 দিয়ে, তার মানে আমরা পাবো 290.08, 290.08। আর এর দ্বিগুণ, এই যে 290.08 পেলাম, এর দ্বিগুণ আমরা পাবো এই পরের জায়গাটায়, মানে 580.16। এর আবার 14% বের করতে হবে। বললাম না অনেক বেশি টাফ এখানটাই। ঠিক আছে, তো 290.08 যেটা আছে তার 14% যদি আমাকে বের করতে হয়, 14 দিয়ে গুণ করো আর 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 40.712 আমরা পাবো। এতদূর। এবার এই সবগুলো যদি যোগ করি তবে আমাদের অ্যান্সার আসবে। এটা থেকে আমরা 6,216 পাবো, এটা তো সিম্পল। এই দুটি যোগ করলে কত আসছে? 290.0 290.08, তার সঙ্গে যোগ করতে হবে 580.16, 870.24 পাবো। এখানটা পাবো 870.24, আর এটা তো 40.712 আছে। এই তিনটি যোগ করে দাও। ঠিক আছে, 6210, দশমিকের পর থাকে না, 870.24, আর শেষে হচ্ছে 40.712। এই সবগুলি যোগ করতে হবে। চলো যোগ করলে আমরা কি পাই? অ্যাকচুয়ালি আমরা পাবো 40.1 সেকেন্ড। দাঁড়াও, আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হচ্ছে, কিছু করার নেই বন্ধুরা। ঠিক আছে, কিছু করার নেই, এখানে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে, নাহলে তোমাদের সময় চলে যাবে অনেক। তাহলে আমি পাচ্ছি 7,126.9
এইটা অপশন সি পাচ্ছি আমরা, ঠিক আছে, অপশন সি পাচ্ছি। শর্টকাটে যদি কেউ করে দিতে পারে খুব ভালো হয়, কিন্তু আমাদের এখানে শর্টকাট করা খুব মুশকিল। চলো নেক্সট কোশ্চেন, দু একটা কোশ্চেন টাফ থাকবে, ওই নিয়ে অত চিন্তা করলে হবে না, ভাবলেও হবে না। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদের মূল্য এটা হবে? দেখো 2 বছরের সুদের মূল্য এটা হবে, সুদের হার চেয়েছে, আমাকে বেস আনতে হবে। তো আমরা সকলেই জানি যে সুদ আসলকে আমরা কি করি, আসল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই, এটা পাই। দেখো দুটি পূর্ণবর্গ সংখ্যা, উপরটা কয়ের, উপরটা হচ্ছে 50 বর্গ, আর নিচেরটা হচ্ছে 48 বর্গ, 50 আর 48 বর্গ। তো এটা আমরা বেস পেয়েছি, আমরা যখনই বেস পেয়ে গেলাম তখন আমি কি করি, 100 গুণ করে দিই আর 100 বিয়োগ করে দিই, আমরা সুদের হার পেয়ে যাই। ঠিক আছে, দেখো এখানে 48 আমাদের লসাগু আসছে, তাহলে এখানে পাচ্ছি 5000 মাইনাস এখানে 4800 গুণ হয়ে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে উপরে কত পাচ্ছি 200 ডিভাইডেড বাই 48। ওকে, কয় দিয়ে কাটবো, 4 দিয়ে, 200 পেলাম তো, 5000, ওকে 4800, হ্যাঁ 200 পাচ্ছি, ঠিকই আছে। তাহলে আমরা কয় দিয়ে কাটলে সুবিধা হয়, ওকে 8 দিয়ে, 8 6 48, এটা 8 দিয়ে কাটলে 25, আর পাচ্ছি না, তো 25 ডিভাইডেড বাই 6, তার মানে 4 6 24, 1 4 পূর্ণ 1 6, এটা আমাদের অ্যান্সার আসবে। তো অ্যান্সার আসছে অপশন সি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে, খুব ইজি সিম্পল ছিল। নেক্সট কোশ্চেন, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ এটা? দেখো এখানেও আবার সেই টাফ জিনিস দিয়েছে, 15%। আচ্ছা 10 টাকা যদি আমার আসল হয়, তাহলে 11.5 টাকা আমার সুদ আসল হবে, কারণ 15% 1.5 টাকা হয়, তাই না? 10-এর 15% হচ্ছে 1.5। তো 3 বছর বলেছে মানে একে কিউব করতে হবে, একেও আমাকে কিউব করতে হবে, তাহলে এখানে আমরা পাবো 1000 টাকা। এখানে দেখো আমরা যদি 15 কিউব করি, সরি 11.5 কিউব করি, তাহলে আমরা পাই 15 20.875, এটা আমরা পাই। ঠিক, তার মানে সুদ পাচ্ছি এখান থেকে, যদি 1000 টাকা বিয়োগ করে দিই, 1000 টাকা বিয়োগ করে দাও 1520 থেকে, তাহলে 520.875, এটা হচ্ছে সুদ। এই সুদটা বলা আছে, ঠিক আছে। এটাকে যদি ওপরের এটা 6500.52 এটাতে রূপান্তরিত করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, ভাগ করে দিলে পেয়ে যাই, তোমরা ভাগও করতে পারো অনায়াসে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দেখবে ভাগ করলে তোমরা 12.48 পাবে, 12.48, এইটার সঙ্গে 12.48 গুণ করলে আমরা এটা পাই। তাহলে এ পক্ষে যে আসল ছিল তার সঙ্গে গুণ করতে হবে 12.48, গুণ করলে কি পাবো, 12 4 8, 3টি শূন্য আছে, 3 ঘর সরে যাবে মানে একটা শূন্য আসবে, দশমিক 3 ঘর ডান দিকে সরে গেল মানে একটা শূন্য। এটা যদি আসল হয় তবে এটা হবে সুদ, এটা হবে সুদ। আচ্ছা এর সঙ্গে যদি তোমরা 12.48 গুণ করতে, তাহলে সুদ আসল পেতে। সুদ আসল চাইনি, সুদ এটা হবে যখন এটা হবে আসল। তো অ্যান্সার হবে কত, অপশন এ। একটু টাফ না অঙ্কগুলো, টাফ আছে কিন্তু তবুও মজা, বের করতে গেলে অনেক সময় লেগে যায়। নেক্সট, 2500 টাকা 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তো সিম্পল আমরা বক্স সিস্টেম করে দেবো। 2500 টাকা, প্রথমে 6% নিয়ে এসো, তো 1% মানে দুটি শূন্য কাটলে 25, 1% 25 হলে 6% হবে 25 6 150 টাকা, তাহলে এটা হচ্ছে 150 টাকা। তো দ্বিতীয় বছরেও সরল সুদ 150 টাকা, এর আবার 6% নিয়ে এসো, তো 6% মানে 2 ঘর সরে যাবে 1.5 টাকা হবে, 1% হচ্ছে 1.5 টাকা, তো 6% হবে 9 টাকা, তাহলে টোটাল কত হলো, এটা 300 আর এটা 9, টোটাল সুদ আসল হচ্ছে মানে সুদ হচ্ছে তাহলে 309 টাকা। চক্রবৃদ্ধি সুদ দুটি যোগ করতে হয়, 309, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, বলেছে কোন টাকা বার্ষিক 3% সুদে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত হবে? দেখো একটা জিনিস খেয়াল করো, 2 বছরে বলেছে, তো এর যদি রাউন্ড ফিগারটা আমরা দেখি, 100 টাকা রাউন্ড ফিগার আর 1.1 টাকা বাকি পড়ে থাকছে। ঠিক, আমরা করব কি, 100 টাকা তার মানে সরল সুদ, আর এটা দুটি যোগ করলে জটিল সুদ হয়। তো দেখো সিম্পলি আমরা যদি বক্স সিস্টেমটা করি, 100 টাকা মানে 2 বছরে 50 টাকা সুদ, আর এর কি 3% 1.5 টাকা হচ্ছে, 50-এর 3%, দেখো 100-র 3% 3 টাকা, 50-এর 3% 1.5 টাকা, তার মানে আমাদের মিলে যাচ্ছে, তার মানে আমরা মিলে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তার মানে সরল সুদ হচ্ছে 100 আর জটিল সুদ হচ্ছে 1.5, তাহলে টোটাল হচ্ছে 101.5 টাকা।
তার মানে সরল সুদটা কত পাবো? সরল সুদ আমরা 100 পাবো, 50 50 100 পাবো। এটা আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, ক্লিয়ার? চলো, এই ছিল আজকে ক্লাস। আমরা খুব বেশি অঙ্ক নিয়ে আলোচনা করলাম না, কিন্তু অঙ্কগুলি খুবই টাফ এবং খুব মজার অঙ্ক বের করার ক্ষেত্রে। আশা করছি তোমাদের আজকে ক্লাস ভালো লাগবে। যদিও অঙ্কগুলির শর্টকাট প্রসেস নেই, ঠিক আছে, এমন নেই, তুমি কোথাও কোনো বইয়ে পাবে না যে এগুলো খুবই শর্টকাটে কিভাবে অ্যান্সার করা যায়, পাবে না। যতটুকু পারা যায় আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের উপকারে আসবে। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা আগামী কালকে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।